মাছে ভাতে বাঙালি নাকি ডালে ভাতে বাঙালি সে বিতর্কে যাব না আমি। শুধু এটুকু বলতে পারি আমাদের এমন কোনো বাসা নাই যে ১-২ দিন পর পর ডাল রান্না হয় না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার পেজ এলিজাস মম মিলি থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক আজকে থাকছে হাতে মাখানো মসুরের ডালের রেসিপি। এই ডাল রান্নাটা এত স্বাদের কিন্তু এত সহজ, অল্প টাইমের মধ্যে নর্মাল ডাল রান্নার চেয়ে অনেক তাড়াতাড়ি রান্না করা যায়। কেন বলেছি এই কথা নিজেরাই বুঝতে পারবেন। আমি প্রথমে মসুরের ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং অল্প পরিমাণেই নিয়েছি যেহেতু আমরা ফ্যামিলির সদস্য সংখ্যা কম। তার সাথে আমি দিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচামরিচ টুকরো করে, দিয়েছি হলুদের গুঁড়া, লবণ, তারপরে দিয়েছি জিরার গুঁড়া এবং রসুন পেস্ট, তার সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে একটু আমি এটা মেখে জেখে নিয়েছি। দেখেন মেখে তার সাথে আমি যোগ করে দিয়েছি পানি পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটা অন্যরকম আসে এবং খাবারের টেস্টটাও অনেক বেড়ে যায়। চুলায় দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এবং এই ডালটাকে বাগার দেওয়া হয় না, কারণ ভুনা ডালে কখনো বাগার দেয় না, একসাথে দিয়ে দিয়েছি। তাই আমি যখনই সিদ্ধ হয়ে গিয়েছে দেখব টমেটোগুলো গলে যাবে, তখন আমি তার সাথে ধনেপাতাগুলো যোগ করে দিব। দিলে ডালের ফ্লেভারটা একটু অন্যরকম আসবে এবং টেস্টও বেড়ে যাবে। তৈরি হয়ে গেল আমার হাতে মাখা ডাল রান্না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।